মল্ল রাজধানী বিষ্ণুপুরের ইতিহাস 1000 বছরেরও বেশি। 1000 বছরে প্রায় অর্ধশতকের উপর রাজাগণ বিষ্ণুপুরের রাজসিংহাসনে বসেছেন, রাজত্ব করেছেন, প্রজাপালন করেছেন, দেশ জয় করেছেন। কখনো আধ্যাত্মিকতায় উদ্বুদ্ধ হয়ে প্রজাদের মধ্যে সেই চেতনার স্ফুরণ ঘটিয়েছেন, কখনো মন্দিরসৌধ নির্মাণ করে বিষ্ণুপুরের স্থাপত্য শিল্পের নিদর্শন সুদূর প্রসারী করেছেন, আবার কখনো সাহিত্য সঙ্গীত প্রতিভার প্রতিষ্ঠা করে বিষ্ণুপুরকে বঙ্গ তথা ভারতবর্ষের বৃহৎ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে সচেষ্ট হয়েছেন। মল্লরাজাদের বংশানুক্রমিক দীর্ঘদিনের শাসনে বিষ্ণুপুর যে একটি আদর্শ রাজধানী হিসেবেই গড়ে উঠেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষ্ণুপুরের পূর্ণাঙ্গ ইতিহাস এখনও পর্যন্ত লেখা হয়ে ওঠেনি। যেটুকু লেখা হয়েছে তার বেশিরভাগ অংশই কিংবদন্তি বা লোকগাথা থেকে নেওয়া। তার সবচেয়ে বড় প্রমাণ বিষ্ণুপুরের মাকড়া পাথর বা টেরাকোটা মন্দির সৌধ এবং তার গায়ে আটকে থাকা স্মৃতিফলকগুলি। তবে দীর্ঘ কয়েকশো বছর ধরে বিষ্ণুপুর বা মল্লরাজ্য যে বেশ জাঁকজমকপূর্ণভাবে চলছিল এবং ভারতবর্ষের আর 5টা রাজ্য বা রাজপরিবারের মতো দেশের মূল ইতিহাসের সাথে বিষ্ণুপুর বা মল্ল রাজাগণও অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, সেসব ইতিহাস আজও আবিষ্কৃত হয়নি।